পেশায় একজন মোবাইল ফোন মেকানিক হলেও নিজের মেধায় স্কুটার তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার শাহিন আলম। ইউটিউবে বিদেশি স্কুটারের ভিডিও দেখে শাহিনের মনে তীব্র ইচ্ছা জাগে তিনি নিজেই এমন একটি স্কুটার বানাবেন। আর সেই থেকেই শুরু হয় শাহিনের স্বপ্ন বাস্তবায়নের যাত্রা। এই স্কুটারটার নাম দিয়েছি আমি স্বাধীন স্কুটার, যেহেতু এটা বাংলাদেশে তৈরি করা হয়েছে। বাইরের কান্ট্রিতে মানে দেশ অনুযায়ী এটা বিভিন্ন প্রকার নাম আছে, কিন্তু আমি যেহেতু বাংলাদেশে তৈরি করেছি এই কারণে এটার নাম দিয়েছি স্বাধীন স্কুটার। দীর্ঘ 3.5 বছর অর্থ, শ্রম ও সাধনার পরে শাহিন আলম নিজের হাতে বানিয়ে ফেলেছেন পুরো স্কুটার। 2.5 ফুট উচ্চতার এই স্কুটারে আছে 35 সিসির গ্যাসোলিন ইঞ্জিন, প্রতি লিটার পেট্রোলে যেটি চলতে পারে 35 থেকে 40 কিলোমিটার। শখের বশে তৈরি করা এই স্কুটারই যেন শাহিনের এখন দৈনন্দিন যাতায়াতের ভরসা। এটা তৈরি করতে আমার একটি ছোট ইঞ্জিন লাগছে, যেটাকে গ্যাসোলিন ইঞ্জিন বলে। আর এটার মধ্যে ইঞ্জিনের মধ্যে আরও বেশ কিছু মডিফিকেশন আনতে হয়েছে, এটা আমি নিজেই করেছি। আর গাড়ির যে সেচিসটা আছে ওইটাও আমার নিজের হাতে তৈরি। মোটামুটি যা কিছু আছে সবই মডিফিকেশন করা এটার মধ্যে। আর এটা বানাতে যত যন্ত্রাংশ প্রয়োজন সেগুলো আমি নিজেই কিনে নিয়েছি বাসার মধ্যে। দিনরাত পরিশ্রম করার ফল পেয়েছেন শাহিন আলম। নিজের তৈরি করা স্কুটার চালিয়েই প্রতিদিন কর্মস্থলে যাচ্ছেন তিনি। এলাকার মানুষেরাও তার স্কুটার দেখে অবাক হচ্ছেন। পথচারীরা কেউ কেউ মোবাইল ফোন বের করে ছবি তুলছেন। শাহিনের এই স্কুটার তৈরির শুরুর গল্পটি এত সহজ ছিল না। শখের বশে স্কুটার তৈরি করতে গিয়ে প্রথম দিকে তার খরচ হয়েছিল প্রায় 2 লাখ টাকা। তবে এখন 20 থেকে 25 হাজার টাকায় এই স্কুটার তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন শাহিন আলম। এটা বানাতে আমার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো। মানে এটা আসলে গবেষণা পারপাস আমার খরচ দেখা গেছে আমি অনেক কিছু আনছি কিনা আনার পরে ওইগুলা আমার অকেজো হয়ে পড়ে রয়েছে, বা অনেক কিছু আনছি আনার পরে এটার সাথে অ্যাডজাস্টেবল হয় নাই। এই কারণে আমার 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে। কিন্তু এখন যদি বাজারজাত করা হয় তাহলে এটা কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন প্রকার দামে বিক্রি করা যাবে। এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাই এটা যেন মানে স্বল্প মূল্যে সবার কাছে ছড়িয়ে দেওয়া যায়, সবাই যেন স্বল্প মূল্যে এটি নিয়ে ব্যবহার করতে পারে, এবং এটি স্কুলে কলেজে যাতায়াতের জন্য, অফিস আদালত যাতায়াতের জন্য খুবই ভালো একটি যানবাহন হতে পারে। এটা বানাতে গিয়ে আমি অনেক প্রকার সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন আমার ফ্যামিলি থেকেও প্রবলেম হয়েছে, যেমন তারা ভাবতো যে এটা কি বানাইতেছে, ভাঙে আবার জোড়া দেয়, আবার কত কিছু কিনে আনতেছে, টাকা পয়সা খরচ করতেছে অযথাই। তবে আমার আশা ছিল, আমার মানে ইচ্ছা ছিল যে আমি মানে এরকম একটা জিনিস বানাবো যেটা নাকি আমি বানিয়ে সাকসেস হবই। টাকা পয়সা যতটুকু সম্ভব নিজ থেকে মানে চেষ্টা করে এটার মধ্যে ব্যয় করেছি। আর এটার মধ্যে কাজ করতে গিয়ে এমনও সময় গেছে যে আমি সারা রাত্র এটার মধ্যে কাজ করছি, দিনের বেলাও সারাদিন কাজ করছি, খাবার দাবারের কোনো ছিল। শুরুর দিকে শাহিনের এমন উদ্যোগকে কেউই ভালোভাবে মেনে নেয়নি। তারপরও দমে যাননি শাহিন আলম। শাহিনের পরিবার জানান, প্রথম দিকে শাহিনের স্কুটার তৈরির বিষয়টি পাগলামি মনে হলেও এখন তার সাফল্যে সবাই গর্বিত। সবাই যখন বলে শাহিন এটা তৈরি করেছে তখন আমার শুনতে ভালো লাগে যে আমার কাকা এটা তৈরি করেছে, তখন দেখতেও ভালো লাগে। দৈনন্দিন যাতায়াতের সহযোগিতার জন্য এটা করেছে। উনি দিন রাত এক করে পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করে এটা তৈরি করছে। শাহিন ভাই তিনি একটি মোটরসাইকেল বানিয়েছেন, সেই মোটরসাইকেলে আমরা চালাইছি এবং আমাদের এলাকার মানুষও চালাইছে। শাহিনে বয়স কম একটা গাড়ি বানাইছে, আমরা অনেক খুশি। আর গাড়িটা দেখে অনেক কষ্ট, এলাকার মানুষ অনেক দেখতে এই গাড়িটা। 3 বছর যাবতে পাগলামি শুরু করছে, পরে হঠাৎ করে দেই হ্যাঁ এটা সাকসেস হয়ে গেছে। এখন দেই সমাজের এলাকার মানুষের সবাই হারে উৎসাহ দিতেছে আরো বড় কিছু করার জন্য। এখন দেই ছোটতে যে মেধা হ্যাঁ কাজ করছে, এখন দেই হ্যাঁ আরো ভালো কিছু করার হ্যাঁ আশা আছে। এখন যদি দেশের মানুষে রাষ্ট্রে হ্যাঁ যদি সহযোগিতা করে তাহলে মনে হয় আমার ভাতিজা আরো বড় কিছু করতে পারবে। নিজের মেধা আর বুদ্ধি দিয়েই স্কুটার তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন শাহিন আলম। এলাকার অনেক তরুণ শাহিনের এমন উদ্ভাবনীতে অনুপ্রাণিত হয়ে নিজেরাও কিছু বানানোর স্বপ্ন দেখছেন। নতুন এই স্কুটারটি এক ঝলক দেখতে অনেকেই শাহিনের বাড়িতে ছুটে আসছেন।
আল ইমরান, এটিএন বাংলা।